নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আরণ্যক রুদ্রজির কাছে রিকোয়েস্ট করছেন যে গুরুজি আপনি প্লিজ একটু দেখে রাখবেন রোশনাইকে, আর আমাকে এখন একটু বাড়ি যেতে হচ্ছে আমার ওয়াইফের কাছে। তো আপনি যদি রোশনাইয়ের রিপোর্টটা কি আসছে না আসছে, রোশনাই কেমন থাকছে, আপনি যদি আমাকে টেক্সট করে জানান তো খুব ভালো হয়। গুরুজি বলছেন, ঠিক আছে আরণ্যক, তুমি কোনো চিন্তা করো না, এই ব্যাপারে আমি রোশনাইকে দেখে রাখবো। আর ও যাতে ফাইনাল অবধি যেতে পারে, যাতে কোনো রকম অসুবিধে না হয়, আমি শেষ অবধি চেষ্টা করব। তবে আমি জানি যে রোশনাই এই ওষুধটা খায়নি, ওকে কেউ প্ল্যান করে খাইয়েছে। আরণ্যক বলছে, কি বলছেন আপনি? বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি। আসলে এখানে রোশনাইয়ের প্রচুর শত্রু আর কি জন্মেছে। রোশনাইয়ের পেছনে লাগার মানুষ এখানে অনেক আছে, তারাই কোনো কলকাঠি নেড়েছে। আর সব থেকে বড় ব্যাপার রঞ্জন প্রসাদজি, ও তো পুরো মানে চেষ্টাই করছে যাতে রোশনাইকে ব্যান করা হয়। আমি জানি না যে রঞ্জনজির রোশনাইয়ের সাথে কিসের এত শত্রুতা, কিসের এত সমস্যা, কিন্তু যা করার উনিই করছেন। আর উনি তো অনেক বড় মাপের মানুষ, তো অত দূর অবধি আমি পৌঁছতে পারিনি। তবে রোশনাইয়ের জন্য আমি সব রকম চেষ্টাই করব। আরণ্যক বলছে, আপনি অনেক কিছু করেছেন রোশনাইয়ের জন্য স্যার, আমি চাই যে আপনি ওর পাশে থাকুন সবসময়। বলছে, হ্যাঁ সে তো আমি অবশ্যই থাকবো, আমার যতটুকু করণীয় আমি অবশ্যই করব। এদিকে আমার বাড়িতেও তো ওকে নিয়ে সমস্যা হচ্ছে, অশান্তি লেগে থাকছে। আর তাছাড়া আমি এটা বুঝতে পারছি না যে রঞ্জনজি রোশনের সাথে কিসের শত্রুতা। তখন আরণ্যক আরণ্যক তো সবটাই জানে। আরণ্যক বলছে যে, বলবো স্যার, সময় এলে আপনাকে আমি সবটা বলবো, আপনি শুধু ততদিন পর্যন্ত রোশনাইকে একটু দেখে রাখবেন। রঞ্জনজি তখন বলছে, হ্যাঁ আরণ্যক, যদি তুমি কিছু জেনে থাকো এই ব্যাপারে তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলবে। আর রোশনাই কেমন থাকছে না থাকছে আমি অবশ্যই তোমাকে জানিয়ে দিব, তুমি কোনো চিন্তা করো না। তো আরণ্যক তো রিকোয়েস্ট করে চলে যায় যে আপনার সাথে আমার যোগাযোগ থাকবে স্যার, আর আপনি একটু প্লিজ দেখবেন, কারণ রোশনাই খুব ট্যালেন্টেড। আর গুরুজি আর কি বলবেন, গুরুজি তো এমনি আছেনই রোশনাইয়ের সাথে সবসময়। তো আরণ্যক এই সমস্ত কথা বলে চলে যায় আর কি। এদিকে লালনদের বাড়িতে তো প্রোগ্রাম হচ্ছে, বাড়ির ওখানে আর কি। তো লালন অ্যানাউন্স করছে যে আজকে আমি একটা অন্যরকম গান গাইবো। তো এই গানটা আমি যাকে ডেডিকেট করতে চাই সে একটা বড় বাড়ির মেয়ে, তার নাম হচ্ছে মিনি, অপরাজিতা ভালো নাম। তো সে আজকে আমাদের এখানে এসেছে প্রোগ্রামে, আর সেও আমাদের এখানে একটা গান গাইতে চাইছে। তো আমরা কি তাকে একটা সুযোগ করে দিতে পারি? তো ওখানকার লোকজন তো বলছে, হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধে নেই। তখন মিনিও স্টেজে ওঠে, আর লালন আর মিনি মিলে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে থাকে। তখন ওদিকে ছোটু আসে। মিনির গলায় গান শুনে তো ছোটুর মন ভরে যায়, ছোটু খুব আনন্দ পায়, মনে মনে মিনিকে আশীর্বাদও করে। লালনের গানও খুব ভালো লাগে ছোটুর। এরপরে গান গাওয়া হয়ে গেলে লালন মিনিকে বলছে যে তোমাকে কিন্তু এবার বাড়ি যেতে হবে। এদিকে প্রোগ্রাম শেষ হয়ে গেলে ছোটু তো এবার মিনিকে ডাকছে। ছোটুকে দেখতে পেয়ে মিনি তো খুব খুশি, দৌড়ে চলে এসছে ছোটুর কাছে। এসে বলছে, জানো তো আজকে না লালন খুব ভালো গান গেয়েছে, আর আমারও গান গাইতে খুব ইচ্ছে করছিল, তাই আমিও গান গেয়ে নিয়েছি। ছোটু বলছে, খুব ভালো করেছিস মা, আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল তোর গান শুনে, খুব ভালো গেয়েছিস শোনা। এইভাবে বলছে জানো লালনও না খুব ভালো গান গেয়েছে। ছোটু তো জানে যে লালন অলরেডি অনেক ভালো গান গায়, লালনের গান এর আগেও শুনেছে ছোটু। লালন বলছে যে বিশ্বাস করো ছোটু, আমি কিন্তু মিনিকে আসতে বলিনি, মিনি নিজে থেকে এসেছে, আর ও আবার একটু গান টান ভালোবাসে, তো ও নিজেই গাইতে চাইলো, তাই আমি আর বারণ করিনি। ছোটু বলছে, না রে, আমি কিচ্ছু মনে করিনি, আমি তো জানি যে মিনি একটু গান বাজনা পছন্দ করে। তখন লালন বলছে, আসলে আমরা তো বস্তিতে থাকি, আর আমাদের এই অনুষ্ঠান দেখার মতো মানে তোমাদের বড় বাড়ি থেকে কেউ আমাদের এখানে আসে না, আর মিনি ওই বাড়ির আবার মেয়ে এসছে, এটা তো অনেক বড় ব্যাপার আমাদের কাছে। তখন ছোটু বলছে, শোন লালন, বড়লোক মানুষ হচ্ছে ভালো ব্যবহারে হয়, যার মন বড় সেই হচ্ছে বড়লোক। আর এই বড় মানসিকতা বা বড় লোক বা ভালো মন, এই জিনিসগুলো না বস্তি বা বড় বাড়ি এই সমস্ত কিছু দেখে আসে না। আর যদি বড় লোকের কথাই বলিস, তো দেখ আমার তো কিচ্ছু নেই, সেরকম টাকা পয়সাও নেই, আর মিনিরও সেরকম টাকা পয়সা নেই, তো সেরকমভাবে আমরা কিন্তু বড় লোক নই। কিন্তু হ্যাঁ এটা আমি বলতে পারি, মিনির কিন্তু একটা সোনার মতো বড় মন আছে।
বলছে আজকে মিনি তোর গানটা শুনে খুব খুশি হয়েছে, আর তুই গান গেয়েছিস বলে মিনিরও গান গাইতে ইচ্ছে হয়েছে। আর আরেকটা জিনিস জানবি, শুধুমাত্র তুই মঞ্চে ছিলিস বলেই কিন্তু মিনি সাহস করে মঞ্চে উঠে গানটা গাইতে পেরেছে। লালন তো তারপরে বলে যে সকালে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আমার মনে হয়েছে যে মিনির মা যিনি আছেন উনি খুব অসন্তুষ্ট হয়েছেন, অনেক কথাও শুনিয়েছেন আমাকে। তখন ছোটু বলছে, দেখ পৃথিবীতে যে সব মানুষকে তুই সন্তুষ্ট করতে পারবি এমনটা কিন্তু নয়, তাছাড়া বড় বৌদি অনেকটা চাপে থাকে, তুই তো বড়দাকে জানিসই যে সেরকম রোজগারপাতি করে না, তো সেই জন্য বড়দা বড় বৌদিকে অনেক কথা শুনতে হয়, আর তাদেরকে তাদের মেয়েকে নিয়েও অনেক চিন্তায় থাকতে হয়। এই যে এখন যেমন চলে এসেছে, এখন মেয়েকে নিয়ে ওরা খুব চিন্তা করছে, তাই হয়তো চিন্তা করে দুটো কথা বলে ফেলেছে, তুই ওগুলো কথা গায়ে নিস না। বলছে বড় বৌদি খুব ভালো মানুষ রে, তুই ওনার কথায় কিছু মনে করিস না, উনি মন থেকে কিচ্ছু বলেননি তোকে। লালন বলছে না না, আমি কিছু মনে করিনি। এরপরে ছোট যখন মিনিকে যেতে বলে, মিনি তো লালনের দিকে তাকিয়ে হাসছে, বলছে যে আচ্ছা লালন, তুমি আমার সাথে দেখা করতে আসবে তো, না হলে কিন্তু আমার মনটা খুব খারাপ করবে, এরকমভাবে বলছে। লালন তো আবারও ছোটোর সামনে বেকায়দায় পড়ে যায়। তখন লালন বলছে আসলে কিছু মনে করো না তুমি ছোটু, ও খুব সরল মনের তো, তাই কি বলতে কি বলে নিজেই হয়তো বুঝতে পারে না। তখন ছোটু বলছে যে দেখ লালন, ওকে আমি ছোট থেকে নিজে হাতে করেই মানুষ করেছি, তাই ও কখন কি বলতে পারে আমি সবটাই জানি, তুই চিন্তা করিস না, আমি কিচ্ছু মনে করিনি। লালন আবার চকলেটও দেয় মিনিকে, বলে তুমি আবার চকলেট নিয়েছো, বলে আবার তো কেনাই থাকে, বলে মিনিকে দেয় কটা। যাওয়ার সময় ছোট লালনকেও বলে যায় যে তুই খুব ভালো থাকিস বাবা, তোর মধ্যে একটা অসাধারণ ট্যালেন্ট আছে, আমি চাই যে তুই এটাকে নিয়ে এগিয়ে যা, জীবনে অনেক বড় হ, এইভাবে আশীর্বাদ করে ছোট লালনকে। এদিকে রোশনাইয়ের ডান্সের প্রোগ্রামে অ্যাঙ্কার অ্যানাউন্স করছে যে ফিনালের রাউন্ড তো চলে এসছে, ফাইনালে যাওয়ার জন্য দুজন আছে, একজন রোশনাই আর একজন পার্টিসিপেন্ট আর কি। তো সেই দুজনের মধ্যে এবার কে যাবে ফাইনালে। আর রোশনাই যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল তার রিপোর্টও চলে এসেছে, কিন্তু রিপোর্টে মানে পুরো ক্লিন চিট এসছে, কোনো কিচ্ছু আসেনি রিপোর্টে, সুতরাং রোশনাই নর্মালি অসুস্থ হয়েছিল। তো রোশনাই তো কোনো বদনাম হয় না, এবার রোশনাই ফাইনালে যাওয়ার জন্যে পারফর্ম করবে। এরপরে রঞ্জন গুরুজিকে কিছু বলতে বলা হয়। এদিকে দেখা যাচ্ছে যে পরদিন সকাল হয়ে গেছে, মিনির খুব জ্বর এসেছে, জ্বরের মধ্যে মিনি বারবার করে লালনকেই ডাকছে। বড় মা তো খুব চিন্তা করছে যে কাল রাতে ফেরার পর থেকে মেয়েটার জ্বর, মিনির বাবাকে ডাক্তারও ডাকতে বলছে। ওদিকে তনুশ্রী আর জাহ্নবী এসছে, তনুশ্রীরা বলছে এই বস্তিতে গিয়ে না জানি কোন না কোন জ্বর বাঁধিয়ে এসছে, কোন মাছি মশা কামড়েছে কে জানে, এখন ওর থেকে আমাদেরও হবে। তখন ছোটু বলছে মিনিটার এতটা জ্বর আর তোমরা এখন নিজেদের কথা ভাবছো। জাহ্নবী বলছে যে মেজমা তো ঠিক কথাই বলছে, এইভাবে কতদিন চলবে, এরকমভাবে ও বস্তিতে ছুটে 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 চলে যাবে। মিনির মা তো বারবার করে ডাক্তার ডাকতে বলছে, তখন মিনির বাবা বলছে হ্যাঁ ডাক্তার তো ডাকতেই হবে জ্বর না সারলে। তখন মানে ছোটু বলছে আসলে ও গান ভালোবাসে তো, মানে জাহ্নবীর কথার উত্তরে, তাই ও চলে গেছে। তখন জাহ্নবী মেজমা দুজনেই বলছে তনুশ্রী যে ও তো আর এমনি এমনি যায়নি, এমন না যে বস্তিতে এই প্রথম প্রোগ্রাম হচ্ছে, গানের প্রোগ্রাম এর আগেও হয়েছে, বাড়ি থেকে কত গান শোনা গেছে, কিন্তু মিনি তো যায়নি। তখন ছোটরা বলছে তোমরা কি বলতে চাইছো, বলে এটাই যে ওই প্রোগ্রামে লালন গান গেয়েছে, সেই জন্যই মিনি ওখানে যেতে চেয়েছে। জাহ্নবী বলছে একদমই তাই, এমন তো না যে ও ছোট থেকে বস্তিতে থেকেই মানুষ হয়েছে, তাই ওখানকার সিচুয়েশনের সাথে ও খাপ খাইয়ে নিয়েছে, কিন্তু তেমনটা তো নয়, ও তো ওখানে থাকতে অভ্যস্ত নয়, ও ওখানে মানে এখন যাওয়া শুরু করেছে, সেই জন্যই ওখানকার পরিবেশের সাথে ধাতস্থ হতে পারেনি, আর সেই জন্যই এই জ্বর বাঁধিয়েছে। তনুশ্রী জাহ্নবীর মুখে এরকম কথা শুনে কিন্তু মিনির বাবা মা ছোট সবাই অবাক হয়। এদিকে রঞ্জন গুরুজি বলছেন যে অনেক বিচার বিবেচনা করার পর রোশনাইকে একটা সুযোগ দেওয়া হয়েছে, আমরা আশা করব যে এরপরে আর কোনো রকম ঘটনা বা দুর্ঘটনা ঘটবে না, আর রোশনাই কিন্তু এরপরে দ্বিতীয়বার কোনো সুযোগ পাবে না, এমনকি তার ভোটিং, তার ফ্যান বেস, এসব কোনো কিছুই কাজে আসবে না। এরপরে প্রত্যেক পার্টিসিপেন্টের উপরে বিচারকেরা এবং মেন্টরেরা কড়া নজর রাখবে, তাই কোনো রকম ভুল শুধরানোর কোনো রকম সুযোগ কেউ পাবে না। এরপর অ্যাঙ্কার অ্যানাউন্স করছে দেখা যাক ফাইনালে গরিমা মুখার্জির কাছে মানে সাথে পারফর্ম করার জন্য আর কি কে পৌঁছতে পারে, রোশনাই নাকি প্রতিজ্ঞা, তারা কি পারবে গরিমা মুখার্জিকে হারিয়ে নিজেদের জায়গা করে নিতে? কারণ আজ অবধি যতগুলো শো হয়েছে, যতগুলো প্রোগ্রাম হয়েছে, গরিমা মুখার্জি কিন্তু প্রত্যেকটাতেই বিজয়ী হয়েছেন, ওনাকে কিন্তু হারানোটা অত সহজ নয়।
তো এবার দেখা যাক কী হয়। এরকমভাবে অ্যাঙ্কারারকে অ্যানাউন্স করছে। এই করেই প্রতিজ্ঞা বলে যে মেয়েটি রয়েছে তাকে ডেকে নেওয়া হয় স্টেজে পারফর্ম করার জন্যে। এদিকে সুরঙ্গমা বলছে, খুব ভালো করে পারফর্ম করো গরিমা, এটাই সুযোগ ওই মেয়েটাকে একদম হারিয়ে দেওয়ার। তোমার শরীর ভালো আছে তো? গরিমা বলছে, যতক্ষণ স্টেজে না উঠছি আমি কিচ্ছু বলতে পারছি না এই বিষয়ে। সুরঙ্গমা তো বলছে, তুমি একদম ঠিক আছো, ঠিক আছে, যাও ভালো করে পারফর্ম করবে। এরপরে মেকআপ করার জন্যে গরিমাকে ডেকে পাঠানো হয়। এদিকে রোশনাইকেও ডাকা হচ্ছে মেকআপ রুমে মেকআপ করার জন্যে। গরিমা রোশনাই দুজনেই চলে যায় তাদের পারফর্মের জন্যে মেকআপ করতে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও কেউ ভুলবে না। আজকের পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আজকের মতো এখানেই টাটা।